আবারও শুশুনিয়া পাহাড়ে পড়ল সিড বোম। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে পছন্দের জায়গা এই পাহাড়। বছরব্যাপী দূর দূরান্তের পর্যটকেরা ছুটে আসেন এই পাহাড়ে। তবে পাহাড়ের একাংশ ন্যাড়া হওয়ার কারণে বড্ড বেমানান লাগে। তাই পাহাড়ের ন্যাড়া অংশে বুধবার সাত সকালে সিড বোমা অর্থাৎ বীজ বোমা ফেলল বন দপ্তর। গত বছর ঠিক এরকম সময়ে পাহাড়ের রুক্ষ ন্যাড়া অংশে সিড বোমা ফেলে বন দপ্তর, আর তাতেই অভাবনীয় সাফল্য আসে। এবছর 1000 পিস বোমা পাহাড়ে বিস্তীর্ণ ন্যাড়া অংশে ছড়িয়ে দেওয়া হলো বলে জানিয়েছেন ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস। শিশু, বামলা, বট, চটরা, সোয়াবুল, শিরিষ সহ বেশ কিছু গাছের বীজ মাটির মন্ডের আকারে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়, যা পাহাড়ের রুক্ষ অংশে সহজেই চারা তৈরি করতে পারবে। পাশাপাশি শতাধিক বৃক্ষ জাতীয় চারা লাগানো হয় পাহাড় জুড়ে। আজ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে শুশুনিয়া মাঙ্গলিক সংঘের যুবকেরা। বন মহোৎসব উপলক্ষে ছাতনা বন বিভাগে আয়োজিত এই ধরনের কর্মসূচিতে যোগদান করতে পেরে খুশি তারা। গত বছরের মতো এবছরেও এই সিড বোমাতে সাফল্য আসবে বলে মনে করছে ছাতনা বন দপ্তর। আমাদের রেঞ্জার ম্যাডাম একটা কর্মসূচি গ্রহণ করেছেন। শুশুনিয়া পাহাড়ে যে সকল রুক্ষ জায়গাগুলো আছে সেগুলো যাতে গাছ তৈরি হয় সেই জন্য সিড বোম এখানে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে এবং ছোট ছোট চারা বিভিন্ন মাটির সঙ্গে যাতে লাগানো যায় আর কি, মানে সেগুলো যখন তৈরি হয় সেগুলোর জন্যে সব জায়গায় কুড়ে কুড়ে একটা করে গাছ। আগের বছর ম্যাডাম এটা করেছিলেন, শুনেছিলাম, আমরা যোগদান করতে পারিনি। এবছর ম্যাডাম আমাদেরকে ডেকেছেন, আমরা খুব গর্বিত। আজকে ছাতনা রেঞ্জ আর আমাদের শুশুনিয়া মাঙ্গলিক সংঘ বন মহোৎসব উপলক্ষে আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের যেসব রুক্ষ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি সিড বোম ছড়াচ্ছি, কিছু গাছও লাগাচ্ছি এই রুক্ষ জায়গাগুলোকে ঠিক করার জন্য। আমরা শুশুনিয়া মাঙ্গলিক সংঘ যোগদান করেছি, আর এই যে সিড বোমগুলো ছড়ানো হলো এগুলি নতুন চারা হয়ে এই রুক্ষ জায়গাগুলোকে আবার সবুজের রূপান্তর করবে এই আশা রাখছি। কতটা ভালো লাগছে এরকম একটা কর্মসূচিতে অংশগ্রহণ অনেক ভালো লাগছে। আমরা তো বরাবরই গাছ লাগানোর ব্যাপারে সবসময় থাকি, হ্যাঁ, তো অবশ্যই ভালো লাগছে। আগের বছরের মতন শুশুনিয়া পাহাড়ে যে বীজ বোম ফেলেছিলাম সেইটা সাকসেস যেহেতু পেয়েছি, তো আমরা এইবারে আবার লার্জ স্কেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব, কারণ আমাদের বন দপ্তরের এখন বন মহোৎসব চলছে। সেই উপলক্ষেই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য। এইবারে আমরা মোটামুটি 1000টা মতন বানিয়েছি, হয়তো আরও বানাবো ভবিষ্যতে। মানে এই বর্ষাকালটায় আমরা টার্গেট করেছি, মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করব এবং পরিচর্যাও করব, যেখানে যা গাছ চারা উঠবে বা কিছু সেগুলোর পরিচর্যাও করব। এবারে এটা ব্যাপারটা একটু লার্জ স্কেলে করার ইচ্ছা আছে। দেশি যে বীজগুলো আছে বা যেগুলো পাথুরে জায়গাতে তাড়াতাড়ি বাড়বে বা পাথুরে মাটিতে শিকড়টা যে বীজগুলোর মানে যে গাছগুলোর শিকড়গুলো তাড়াতাড়ি ধরতে পারবে, যেমন বট, অশ্বত্থ, শিশু, ওই ধরনের গাছই আমরা বেশি এইবারে ব্যবহার করেছি। বিশেষত বট গাছটা এবং জোর গাছ যেটা, এই দুটো গাছই আমরা বেশি ব্যবহার করেছি। এটা আপনারা জানেনই, বট, অশ্বত্থ নিজেরাই মানে এক একটা গাছই এক একটা বাস্তুতন্ত্রের মতন আর কি কাজ করে। মানে ওই একটা গাছকে কেন্দ্র করেই প্রচুর জীব বৈচিত্র্য আমরা দেখতে পাই, সে একটা পোকামাকড়ি বলুন কি সাপ বলুন, পাখি বলুন। এবং এই গাছগুলোর একটা মানে ধর্মীয় ইম্পর্টেন্সও আছে। চট করে লোকজন এই গাছগুলোকে ক্ষতি করে না বা কাটে না, ওনারা নিজেরাই আর কি মানে সহযোগিতার হাত আমাদের সাথে বাড়িয়ে দিয়েছেন এবং নিজেরাই আসছেন আমাদেরকে সাহায্য করার জন্য, বা নিজেরা করতেও চাইছেন, নিজেরা হাতে নিয়ে বীজ বোমটা ছড়াতেও চাইছেন। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।